আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মাওলা আলী শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দুইজন একদিন একসাথে আমার নবীর রওজায়ে পাকে গেলেন। আমার নবীর রওজায়ে পাকের দরওয়াজা ওপেন করার জন্য দুইজন একসাথে দণ্ডায়মান। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, মাওলা আলী শেরে খোদা এবং সিদ্দিক আকবর দুইজনে আমার নবীর রওজায়ে পাকের কাছে গিয়ে আমার নবীর রওজায়ে পাকের দরওয়াজা খুলবেন। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শেরে খোদাকে বললেন, এ আলী, আপনি দয়া করে আমার নবীর রওজায়ে পাকের দরওয়াজা মোবারক খুলেন। একটু বড় করে বলতে হবে। মাওলা আলী বড় নাকি সিদ্দিক আকবর বড়? মর্তবা দিয়ে সিদ্দিক আকবর বড়, কথা বলেন না। কিন্তু সিদ্দিক আকবর মাওলা আলীকে বলতেছেন, আপনি খুলেন দয়া করে, যেহেতু আপনার সামনে রাসূলুল্লাহর রওজায়ে পাকের দরওয়াজা খোলা, এটা আমার জন্য সমীচীন হবে না। আপনি তো আহলে বাইত, আপনি তো আওলাদ রাসূল। আর একটু বড় করে বলবো, আহলে বাইতের প্রতি মুহাব্বত, আহলে বাইতের প্রতি ভালোবাসা সিদ্দিক আকবরের অন্তরে ছিল কি ছিল না? একটু কথা বলবো, ছিল কি না? দেখেন, ছোটর প্রতি বড়র স্নেহ থাকতে হবে, তাহলে ছোটদের ভিতর থেকে বড়দের প্রতি শ্রদ্ধা আসবে, ঠিক না? আর ছোটরাও বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, তাহলেই বড়দের ভিতর থেকে ছোটদের প্রতি স্নেহ আসবে। তাহলে আমাদের যুগে, বর্তমান সময়ে আমাদের মাঝে মায়া মমতা নাই, আদব কায়দা নাই, ভদ্রতা নাই, রেসপন্সিবিলিটি নাই। আমাদের ভিতর থেকে এগুলো লোপ পেয়েছে, বিদায় নিয়েছে। কারণ কি জানেন? আমরা আমার নবীর সুন্নাহ থেকে, আমার নবীর হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। আমার নবীজি বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না, যারা বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, তারা আমার উম্মত নয়। একটু বড় করে বলি না, নাউযুবিল্লাহ। তাহলে আমরা বড়কে কি করব? সম্মান দেব, ছোটদেরকে স্নেহ করব। এটাই আমার নবীর আদর্শ, এটা সিদ্দিক আকবরের আদর্শ, এটা আহলে বাইত মাওলা আলীর আদর্শ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা নবী মাওলা আলী শেরে খোদাকে বললেন, ও আলী, আপনি যেহেতু আহলে বাইত, এই জন্য আপনি একটু রওজায়ে পাকের দরওয়াজা মোবারক খুলবেন। আলী, আপনি খুলেন। মাওলা আলী বললেন, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি কিভাবে নবীর রওজায়ে পাকের দরওয়াজা মোবারক খুলবো? আপনি সিদ্দিক আকবরের সামনে, অথচ আপনি সিদ্দিক আকবরের মকাম তো অনেক উপরে। বড় করে বলবো সুবহানাল্লাহ। মাওলা আলী বলতেছেন, আপনার সামনে আমি নবীজির রওজায়ে পাকের দরওয়াজা মোবারক কিভাবে খুলবো? আমি তো পারবো না। সিদ্দিক আকবর বলেন, হে মাওলা আলী, যেহেতু আপনি আমার নবীর আহলে বাইত, আহলে বাইতকে সম্মান করা এটার নাম ঈমান, এজন্য আমি আপনাকে সম্মান দিচ্ছি। আপনি রওজায়ে পাকের দরওয়াজা মোবারক খুলুন, আমরা দুজনে একসাথে ভিতরে গিয়ে জিয়ারত করব। একটু বড় করে বলবো। তাহলে সাহাবায়ে কেরাম জিয়ারত করেন কি করেন না? সাহাবায়ে কেরাম জিয়ারতের পক্ষে না বিপক্ষে? তো আমাদের দেশে আমরা যদি জিয়ারত করি, জিয়ারতকারীকে যদি বলা হয় কবর পূজারী, জিয়ারতকারীকে যদি বলা হয় মাজার পূজারী, তাহলে বুঝে নিলাম এনার ভিতরে উপরে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নাই। কারণ সাহাবায়ে কেরাম নবীজির রওজা শরীফ জিয়ারত করেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা জিয়ারত করেন, উহুদের ময়দানে মাকবারায়ে উহুদ জিয়ারত করেন। এক কথায় ঈমানদারদের জিয়ারত করা এটা নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন ঠিক কি না? কবর জিয়ারত এটা কবর পূজা নয়। ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত এটা মাজার পূজা নয়, এটা মাজার জিয়ারত। তবে হ্যাঁ, আমরা কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেই না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না, এখনো দেয় না, কিয়ামত পর্যন্ত দিবে না। মাজারের মধ্যে সিজদা দেওয়া এটা হারাম, হারাম, হারাম। সিজদা একমাত্র আমার মাওলাকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিজদা দেব কাকে? জোরে বলতে হবে। আমরা সিজদা দেই কাকে? আল্লাহকে। মাজারে আমরা কি করি?
জিয়ারত করি, আমরা মাজারে আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করি, ওনাদেরকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। কথা বলেন ঠিক কি না? তাই মাজার জিয়ারতকে মাজার পূজা বললে ঈমান থাকবে না, কারণ এটা ডাইরেক্ট নবীর হাদিসকে অস্বীকার করা হবে। দেখেন, আমার নবী জিয়ারত করতেন, সাহাবায়ে কেরামও জিয়ারত করতেন। এখন দেখেন আহলে বাইতের প্রতি মোহাব্বত সিদ্দিক আকবরের, সেটার বিনিময় কি একটু পরে বলবো, আমি আগে এই ব্যাপারটা বলে ফেলি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ও মাওলা আলী, আপনি তো আহলে বাইত, আপনি দরওয়াজা মোবারক খোলেন, আপনি অধিক হকদার আমার নবীর জন্য। এবার মাওলা আলী শের খোদা বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওগো আমাদের শেখ, আপনার সামনে আমি কিভাবে যাব? আপনার থেকে এগিয়ে যাওয়ার সেই ক্ষমতা আমার নাই। আপনার ব্যাপারে আমার নবী নূরানী কণ্ঠে, নূরানী জবান মোবারক দিয়ে ইরশাদ করতে আমি শুনেছি, আমি মাওলা আলী শুনেছি। কি শুনেছেন? এবার মাওলা আলী বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ ইয়াজিউ রিদওয়ানু খাজিনিল জিনান। আমার দুনিয়ার জমিনের উম্মতরা শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গার্ডকে হুকুম দিবেন, এই জান্নাতের গার্ড, তুমি জান্নাতের চাবিগুলো নিয়ে আসো। এবং মালিককে হুকুম দিবে, এই মালিক জাহান্নামের চাবিগুলো নিয়ে আসো। এবার আনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফেরেশতাদেরকে পাঠাবেন এবং বলবেন, ওয়ায়াকুল ইয়া আবা বকরিন আর রাব্বু জাল্লা জালালু ইউকরিউকা সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা ফেরেশতাদের মাধ্যমে আজ কিয়ামতের ময়দানে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। আর একটু আস্তে করে বলবো সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? কাকে? সিদ্দিক আকবরকে। কাকে দিবেন? সিদ্দিক আকবরকে। তাহলে বোঝা গেল নবীকে সালাম দেওয়া, সাহাবায়ে কেরামকে সালাম দেওয়া, আল্লাহর প্রিয় বান্দাদেরকে সালাম দেওয়া, এটা দুনিয়ার কারো সুন্নত না, এটা সর্বপ্রথম আমার আল্লাহর সুন্নত। কথা বলি না ঠিক কি না? দেখেন প্রমাণ হচ্ছে কিভাবে। আমার বাবারা গভীর মনোযোগ। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে, ওয়ায়াকুলু লাকা হাদিহি মাফাতিহুল জান্নাহ ওয়া মাফাতিহুন নার। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই নেন, এগুলো হচ্ছে জান্নাতের চাবি, এগুলো হচ্ছে জাহান্নামের চাবি, এগুলো আপনি নেন। এবার ইবআস মান শিইতা ইলাল জান্নাহ ওয়াবআস মান শিইতা ইলান নার। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবার আপনি দয়া করে আমার বান্দাদের ভিতর থেকে যাদেরকে আপনার মন চাই, যাদেরকে আপনি ভালোবাসেন, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান, আর যাদেরকে আপনি চান তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। এই ক্ষমতা দিবেন কাকে? সৈয়দনা সিদ্দিক আকবরকে। কে ক্ষমতা দিবেন? কে অর্ডার দিবেন? অথরিটি দিবেন, পাওয়ার দিবেন কে? আল্লাহ পাওয়ার দিবেন সিদ্দিক আকবরকে। হে সিদ্দিক, আপনার কদমে আমি জান্নাতের চাবিও পাঠালাম, জাহান্নামের চাবিও পাঠালাম। আপনি যাকে মন চান তাকে জান্নাতে, যাকে মন চান জাহান্নামের দিকে রওনা করাইয়া দেন। সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভালোবাসার পরে রাসূলুল্লাহকে যারা এক নম্বরে ভালোবেসেছে, আমার নবীর শরীয়তকে যারা পাবন্দির সাথে আঁকড়ে ধরেছে, আমার নবীর সুন্নতকে যারা জিন্দা করেছে, পালন করেছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, নবীর ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা ছিল, আমি সিদ্দিক আকবর বলছি, আমি আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তাদের জন্য সুপারিশ করে করে তাদেরকে আমি সিদ্দিক আকবর জান্নাতে নিয়ে যাব। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন, সিদ্দিক আকবরের মোহাব্বত অন্তরে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? সিদ্দিক আকবরকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার, অথরিটি, এই ক্ষমতা দিবেন কে? একটু জোরে বলেন কে? এগুলো সব আল্লাহর দেওয়া ক্ষমতা। তো সিদ্দিক আকবর উনি
যিনি কিয়ামতের দিন আমার নবীর উম্মতদেরকে, যার কলবে নবীর প্রেম থাকবে, যার কলবে ঈমান থাকবে, তাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। একটু বড় করে বলেন। এখন তো আপনারা বলবেন, প্রশ্ন করা হবে আমাকে, হুজুর সিদ্দিক আকবর কি সুপারিশ করতে পারবেন? আমাদের দেশে তো একদল ইসলামী ভাইয়েরা বলে যে নবী যেখানে পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে পারবে না, এরকম আকীদা রাখে। আর আপনি বলতেছেন সিদ্দিক আকবর সুপারিশ করবে, এটা কিভাবে সম্ভব? আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সুপারিশ করতে পারেন, ক্ষমতা দিবেন কে? জোরে বলতে হবে। এজন্য যারা বুখারী মুসলিম ঠিকভাবে পড়ে নাই, মিশকাত শরীফ ঠিকভাবে পড়ে নাই, ওরাই বলবে নবী কল্যাণ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। মূলত যারা কোরআন হাদিস ভালোভাবে পড়ে এরা কখনো বলতে পারবে না, কারণ আমার নবী বলেছেন সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গুনাহগারদের পক্ষে সুপারিশ করবে। আরো বড় করে বলতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী নোরানি কণ্ঠে এলান করতে লাগলেন, ও আমার উম্মত গভীর মনোযোগ, কিয়ামতের দিন তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল আম্বিয়া তুম্মাল উলামা তুম্মাশ শুহাদা। ও আমার নবীর উম্মতরা গভীর মনোযোগ। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তিন নম্বরে সুম্মাশ শুহাদা, শুহাদায়ে কিরাম শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর একটু বড় করে বলতে হবে, কয় প্রকার? জোরে জোরে কয় প্রকার? নবীগণ, আলেমগণ, শহীদগণ সুপারিশ করবে কার দরবারে? আল্লাহর দরবারে গুনাহগারদের পক্ষে। কথা বলেন না ঠিক কিনা? তো যদি বলে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, নিজের ব্যাপারে টেনশনে থাকবে, আমি বলবো ভাই আপনি আপনার ঈমান নিয়ে টেনশন করেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? জোরে বলতে হবে কে? আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है, खलीलुल्लाह को है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। सलातुन या আমরা কি বুঝতে পারলাম? সিদ্দিক আকবরকে মাওলা আলী শেরে খোদা রেসপন্স দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, আর মাওলা আলীকে সিদ্দিক আকবর স্নেহ দিচ্ছেন, মায়া দিচ্ছেন, মোহাব্বত দিচ্ছেন। কথা বলেন। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে এক নাম্বার হচ্ছে বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি স্নেহ। আমরা যদি আমাদের সমাজে এই আদর্শ বাস্তবায়ন করি তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকবে? কথা বলেন, আর কোনো অশান্তি থাকবে? এক। দুই নাম্বার হচ্ছে সিদ্দিক আকবর মর্তবা মর্যাদায় বড় হওয়ার পরেও সিদ্দিক আকবর আপন মাওলা আলী শের খোদা সাহাবী, নবীর সাহাবীকে
কখনো ছোট করে দেখেন নাই। আহলে বাইতের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ তাজিম, মুহাব্বত উনি দেখিয়েছেন। এটা সিদ্দিক আকবরের আদর্শ। আওলাদের রাসূলের শানে গুস্তাখি করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আওলাদের রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যে আওলাদ রাসূলের ব্যাপারে আমার নবী বলেছেন বিদায় হজের দিনে যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমি নবীর আহলে বাইত। এই দুইটাকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্টতা থেকে বাঁচতে চাইলে কোরআনকে ধরতে হবে, পথভ্রষ্টতা থেকে বাঁচতে চাইলে, গোমরাহি থেকে বাঁচতে চাইলে আমার নবীর আহলে বাইতের দামান মজবুত ভাবে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর প্যারা নবীর আহলে বাইত আওলাদের রাসূলকে মুহাব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না, মুমিন হয়ে মরা যাবে না, ইন্তেকাল করা যাবে না। আমার দয়াল নবী বলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা ওয়া মাতা শাহীদা। আমার নবী বলেন ও আমার উম্মত, পৃথিবীর জমিনে যারা আহলে বাইত রাসূল আওলাদের রাসূলকে মুহাব্বত করে ভালোবাসে, তাদেরকে ভালোবেসে বেশে যদি দুনিয়া থেকে পর্দা করে, দুনিয়া থেকে পর্দা করে ইন্তেকাল করে, আহলে বাইত আওলাদ রাসূলকে মুহাব্বত করে যারা ইন্তেকাল করবে, আমার নবী বলেন তারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ঈমান নিয়ে মরবে, এটার গ্যারান্টি। এবং তারা শাহাদাতের মর্যাদা পাবে, এটা আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। আওলাদ রাসূলকে মুহাব্বত করলে, আওলাদ রাসূলের মুহাব্বত ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলে তাদের জন্য আমার নবী দুইটা শুভ সংবাদ দিলেন। একটা হলো ঈমান নিয়ে কবরে যাবে, আর একটা হলো শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আওলাদ রাসূলকে ভালোবাসলে ঈমানদার হয়ে কবরে যাব, ঈমান নিয়ে কবরে যাব, গ্যারান্টি আছে। আর শাহাদাতের মর্যাদা পাবো, ফজিলত পাবো, তারও গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আওলাদ রাসূলকে মুহাব্বত করি, আওলাদ রাসূলকে তাজিম করি, আওলাদ রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করি। কারণ আমার নবী বলেছেন যারা আওলাদ রাসূলকে ভালোবাসবে না, ওয়ামান মান আবগাদা, যারা বুগদ রাখবে, যারা মুহাব্বত করবে না আমার আহলে বাইতকে, আমি নবীর আওলাদকে যারা মুহাব্বত করবে না, বুগদ রাখবে, বিদ্বেষ রাখবে, মাতা কাফেরা, তারা কুফর হয়ে, কাফের হয়ে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে। একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আওলাদ রাসূলকে মুহাব্বত করলে ঈমান নিয়ে কবরে যাব, গ্যারান্টি আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি। আওলাদ রাসূল কারা? মাওলা আলী শেরে খোদা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইনাদের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, গাউসে আজম দস্তগীর, গরিব নওয়াজ, শাহিন শাহ শ্রীকোট, গাউসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাঙ্গালা, ইনারা যারা, যাদের বংশের সাজারা, যাদের বংশের সিলসিলা ইমামে হাসান পর্যন্ত, ইমামে হুসাইন পর্যন্ত পৌঁছে গেছে, এনারাই হচ্ছে আওলাদ রাসূল। আর এনাদেরকে মুহাব্বত করা এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা আওলাদ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঁচা করে একবার বলতে চাই, আমরা আওলাদ রাসূলকে মুহাব্বত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলি না আমিন। সেই আওলাদ রাসূলের ভালোবাসা, মহব্বতের নাম নিয়ে, মহব্বতের পতাকা নিয়ে যেই সংগঠন বাংলাদেশের আনাচে কানাচে নয়, বরং এখন সারা বিশ্বের, বিদেশে পর্যন্ত, বিদেশের আনাচে কানাচে যেই পতাকা নিয়ে আমার ভাইয়েরা দৌড়াদৌড়ি করছে, মানুষের সেবা করছে, জনমানুষের কল্যাণে, জনকল্যাণে কাজ করছে। করোনাকালীন সময়ে যখন ছেলেকে বাবা ফেলে চলে গেছে, বাবাকে ফেলে ছেলে চলে গেছে, মাকে ফেলে ছেলে চলে গেছে, তাদের পাশে, সেই বাবার পাশে, মায়ের পাশে যারা দাঁড়িয়ে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করেছে, সেই সংগঠনের, আহলে বাইতে রাসূলের মুহাব্বতের সংগঠনের নাম হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই গাউসিয়া কমিটি বাংলাদেশের সংগঠন চাই কি চাই না? ডান হাত তুলে একবার বলতে চাই, আমরা সেই গাউসিয়া কমিটি বাংলাদেশ চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে গাউসিয়া কমিটি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। গাউসিয়া কমিটি কি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের সেবা করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের সেবা করে না, এমন কি নজির আছে? নাই। বরং গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলা আওলাদ রাসূল গাউসে জামান হুজুর কেবলা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি এই সংগঠন দিয়েছেন বলে কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलम तैयार करो। এই বাংলার মানুষ গাউসিয়া কমিটি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে ঘরে বসে থাকলে চলবে না। মানুষের সেবা করো, দ্বীনের সেবা করো, মানুষের খেদমত করো, কারণ মানুষের সেবাই হচ্ছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আমার নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে, যে মানবতার কল্যাণে কাজ করে, তারাই হচ্ছে উত্তম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকের দিনে তো আমরা মানবতার কল্যাণের বক্তব্য শুনি, মানবতার কল্যাণের বড় বড় লেকচার শুনি, স্লোগান শুনি, কিন্তু যখন নেতা হয়ে যায়, যখন পদে চলে যায়, যখন পোস্টে চলে যায়, তখন দেখা যায় আমার মানুষের সাথে যে ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল, সে কমিটমেন্ট ভুলে গিয়েছি। কথা বলেন আছে না নাই? সাবধান, আমরা এমন হব না। মানুষের সাথে যা ওয়াদা করব সে ওয়াদা অবশ্যই পূরণ করব। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মানবতার কল্যাণে কাজ করে একটি ধর্মীয় আধ্যাত্মিক তরিকত ভিত্তিক সুফি ভিত্তিক সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে আওলাদ রাসূল গৌসে পাকের নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন, এই পর্যন্ত কোনো প্রমাণ আছে গাউসিয়া কমিটির ছেলেরা কারো পকেটে হাত দিয়ে হাইজেকি করেছে? গাউসিয়া কমিটির ভাইয়েরা সন্ত্রাসী করেছে? গাউসিয়া কমিটির ভাইয়েরা ইফতিজিং করেছে? গাউসিয়া কমিটির ভাইয়েরা কোনো অনৈতিক কাজে, খারাপ কাজে লিপ্ত আছে? না, বরং গাউসিয়া কমিটির ভাইয়েরা যখন মানবতার কল্যাণে ডাক আসে, কোন দুর্যোগে যখন ডাক আসে, এবং ঈমানি ব্যাপারে যখন ডাক আসে, ফিতনার যুগে গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুগে যুগে দেখেছি, কালে কালে দেখেছি, যেটা প্রমাণিত। গাউসিয়া কমিটির ভাইয়েরা কোনো ভেজালে নাই, মারামারিতে নাই, সন্ত্রাসীতে নাই, মানবতার কল্যাণে আছে, ঈমান ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আছে। কথা বলেন, সেই গাউসিয়া কমিটি বাংলাদেশ আমরা চাই কি চাই না? যে গাউসিয়া কমিটির বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়া মানে আমি আওলাদ রাসূলকে মুহাব্বত করি, সেটা প্রমাণ করলাম। কথা বলেন ঠিক কিনা? সেই প্রমাণিত সেই সংগঠনের সদস্য যদি হতে পারি, আমার তকদির ভালো না খারাপ? এটা জোরে বলেন, তকদির ভালো না খারাপ? আল্লাহ আমাদের সবাইকে গাউসিয়া কমিটির ভাইদেরকে বুকে ধারণ করার, বুকে জড়িয়ে ধরার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি না আমিন। আমি একটা আদর্শ শেষ করলাম সিদ্দিক আকবরের, সেটা কি? বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি স্নেহ। 2 নম্বর আদর্শ শেষ করলাম, সেটা কি? আহলে বাইতের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি তথা আওলাদ রাসূলের প্রতি ভালোবাসা। আমাদের দেশে দেখবেন আমাদের কিছু ভাইয়েরা আছে, আওলাদ রাসূল যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফকে নিয়ে রবিউল আউয়াল শরীফে আসেন, তশরিফ আনেন, হুজুর কেবলা আওলাদ রাসূল যখন তশরিফ আনেন, পীরে বাঙ্গাল হুজুর তশরিফ আনেন, তখন একদল মানুষ দেখি শুধু বিরোধিতা আর বিরোধিতা করতে চায়, শুধু বদনামি আর বদনামি করতে চায়, যে বিদেশি পীর কেন, বিদেশ থেকে পীর আনতে হয় কেন, বিদেশ থেকে এনে নবীর মিলাদ করতে হয় কেন, এগুলো কোথায় আছে, বিদেশ থেকে কেন? আমরা বলি ভাইজান, বিদেশ থেকে কেন এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে আমি বলবো আমরা তার উত্তরে বলতে চাই, কোরআন যে আপনি পেয়েছেন, এই কোরআন তো বাংলাদেশি নয়। কথা বলেন না? কোরআন কি বাংলাদেশি?
কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোথাকার? বলো তুমি কি বেকুফ নাকি, তুমি বিয়াক্কল নাকি? কোরআন খুলে দেখতে পারো না? আমার 114টি সূরা আছে, আমার সূরাগুলো দুই ভাগে বিভক্ত। আমি এক পর্ব ছিলাম মক্কি, আর এক পর্ব হলাম মাদানী। আমি হলাম মক্কা এবং মদিনায়, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যদি বিদেশি জিনিস নিতে না চান তাহলে কোরআন ছেড়ে দিতে হবে। কথা বলেন না। এবার যদি বলি ইসলাম এসেছে কোত্থেকে, কালেমা পাইলেন কোত্থেকে? আপনার বাবা থেকে, আপনার মা থেকে, বাংলাদেশি থেকে? বলে তাও তো না। কোত্থেকে পেয়েছেন? কোন নবী রাসূল তো বাংলাদেশে আসেন নাই। কে এসেছে? সাহাবী। বলে না আসেন নাই। তাবেঈন? না আসেন নাই। তো কার মাধ্যমে কালেমা পেলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা কার থেকে পেয়েছেন? ইসলামের পতাকা কে দিয়েছে যদি জিজ্ঞেস করি তাহলে এক কথাই উত্তর দিতে হবে, ভারত উপমহাদেশে ঈমান দিয়েছেন, কালেমা দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলামের পতাকা দিয়েছেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে আমাদেরকে ঈমান, ইসলাম, কালেমা দিয়েছেন বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে 360 আউলিয়া আমাদেরকে ঈমান এবং ইসলাম এবং কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই শাহজালালের বাড়ি কোথায়? বাংলাদেশে? কে বলেছে? সিলেটে। শাহজালাল ইয়ামানি মুজাররাদি ওনার নাম, নামের পরে ইয়ামানি আছে না নাই? ওখানে গেটের মধ্যে দেখিয়েন, ইতিহাসের বই খুলেন, দেখেন শাহজালাল ইয়ামানি। ইতিহাস দেখলে দেখবেন, আপনি সফটওয়্যার সার্চ করেন, গুগল সার্চ করেন, চ্যাট জিপিটি সার্চ করেন, শাহজালালের জীবনী বলতে বলেন শাহজালালের জন্ম কোথায়, ওনারা বলে দিবেন শাহজালালের জন্ম সিলেটে নয়, শাহজালালের জন্ম হচ্ছে আরবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি বিদেশি আল্লাহর ওলি থেকে আপনি কালেমা পেলেন, ইসলাম পেলেন, কোরআন পেলেন, তো বিদেশি পীর শাহিন শাহের শ্রীকুট এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিলেন। বিদেশি পীর শাহিন শাহের শ্রীকুট আওলাদ রাসূল এসে আমাদেরকে আঞ্জুমান দিয়েছেন, আমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছেন, আমাদেরকে তরজুমান দিয়েছেন, দাওয়াতুল খায়ের মাহফিল দিয়েছেন, খতমে গাউসিয়া শরীফ দিয়েছেন। এতগুলো নিয়ামত যারা দিয়েছেন, এগুলো মানতে অসুবিধা কোথায়? মূলত অসুবিধা হচ্ছে আমাদের অন্তরে স্ত্রীর মহব্বত বেশি। যতটুকু স্ত্রীকে ভালোবাসি, টাকাকে ভালোবাসি, ততটুকু আওলাদের রাসূলকে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? এজন্য খবরদার, বিদেশি বিদেশি করে চিল্লাইলে কিন্তু নিজেই করতে পড়বো, কারণ আমরা সবকিছু পেয়েছি বিদেশিদের হাত থেকে। ইসলাম এসেছে মক্কাতুল মুকাররমায়, জাজিরাতুল আরব, সৌদি আরবে। ঠিক কিনা? আমার নবী এসেছেন মক্কাতুল মুকাররমায়, কোরআন এসেছে মক্কাতুল মুকাররমায় জাবালে নূর। ইসলাম এসেছে মক্কায়, আর সেই ইসলাম হাঁটি হাঁটি পা পা করে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে সারা বিশ্বের প্রান্তে প্রান্তে আজ ইসলাম প্রচারিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই বিদেশি ইসলাম, বিদেশি কোরআন পাওয়ার পরে বিদেশি পীরে কেন এসে এটা করে ওটা করে? আরে ভাই, বিদেশি পীরে তো কোনো হারাম কাজ করেন নাই। আপনাকে আমাকে আল্লাহর দিকে, রসুলের দিকে, আওলাদের রসুলের দিকে ধাবিত করেছেন। আমার যুবকদেরকে মদের বোতল হাত থেকে ফেলে, জুয়ার গাজার বোতল ফেলে, গাজা ফেলে, জুয়া ফেলে, মদ ফেলে, ইয়াবা ফেলে আমার যুবকরা আজকে তসবিহ হাতে নিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার শাহিন শাহের শ্রীকোট বাংলার জমিনে এসে আউলিয়া ইকরাম, শাহজালাল শাহ পরান, গৌসুল আজম মেজবান্ডারি, শাহ হযরতে আমানত শাহ, হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, এভাবে আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে এসে আমাদেরকে মদ, গাঁজা, ইয়াবা থেকে, হারাম থেকে দূরে রেখে আমাদের হাতে ইসলাম এবং কোরআন তুলে দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? তো সেই ওলি আল্লাহদেরকে মানতে, মহব্বত করতে এত অসুবিধা হয় কেন? বোঝা গেল ডাল মে কুছ কালা হে। কথা বলেন না? চেহারা ঠিক আছে, ফিটফাট, দাড়ি ঠিক আছে, সেট আপ, পাগড়ি ঠিক আছে, বড় সুন্দর, জুব্বাও ঠিক আছে, বড় ফাইন, ফ্যান্টাস্টিক, হাতে তসবিহ আছে, মুখে আবার
ইসলামের কথাও আছে, আবার এদিকে সুযোগ পাইলে আওলাদ রাসূলের শানে গুস্তাখি করে, এরকম মুনাফিক বাংলার জমিনেও আছে না নাই? সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমরা আওলাদ রাসূলের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য শুনতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি করে আমরা সেখান থেকে দূরে চলে যাব, ওনাকে হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, বুঝাবার চেষ্টা করব। যদি বুঝতে না চায় তার সাথে ধাক্কা ধাক্কি করার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে গাউসিয়া কমিটির সদস্য হয়ে আওলাদ রাসূলের এই মিশনে খেদমত করার, মানুষের সেবা করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলি না আমিন। এবার আসেন সিদ্দিক আকবরের আরেকটা আদর্শে যাই, আরেকটা আদর্শের কথা বলি সিদ্দিক আকবরের জীবন থেকে। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা নামাজে জামাত সহকারে প্রথম কাতারে আদায় করতেন। সুবহানাল্লাহ। কোন কাতারে? প্রথম কাতারে, একেবারে তাকবীরে উলা, ইমামের পিছনে, আমার নবীর পিছনে প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করতেন। আমরাও সেই আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করার দরকার। আগামীকাল থেকে আমরা কেউ জামাত ছাড়বো না, নামাজ বাদ দেব না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। একটু জবাই একই আওয়াজে বলি ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর যখন নামাজের জন্য যেতেন, উযু কালাম করে ফ্রেশ হয়ে সুন্দর কাপড় পরতেন এবং চুলগুলো আঁচড়াতেন, দাড়িগুলো আঁচড়াতেন, পাগড়ি মোবারক পরতেন। এরপরে আতর সুগন্ধি লাগিয়ে নামাজের জন্য রওনা হতেন। আর একটু বড় করে, আমরা তো নামাজের জন্য দৌড় দিই, জুমাতে দৌড় দিই, এই ফাটা ছিটা কাপড় যেটা গায়ে আছে, ঘাম টাম সহ গায়ে দুর্গন্ধ, এটা নিয়ে মসজিদে দৌড় দিছি। কিন্তু আমার আল্লাহ বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে আমার বান্দারা, প্রত্যেক ওয়াক্ত যখন নামাজে আসবে, আমি আল্লাহর ঘরের মেহমান হবে, আমি আল্লাহর মেহমান যখন হবে, তখন তোমরা জেনতেন ভাবে আসিও না। সুন্দর ড্রেস আপ নিয়ে, সুন্দর গেট আপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, আতর সুগন্ধি লাগিয়ে সেজে গুছে আমি আল্লাহর দরবারে আসবে। একটু বড় করে বলেন। এখন দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা নামাজে যাওয়ার সময় উনি দাড়ি মোবারক আজদাতেন, চুল মোবারক আজদাতেন, সুন্দর কাপড় পরতেন, আতর সুগন্ধি লাগাতেন। এখন উনি রেডি হচ্ছেন। ইন দ্য মিন টাইম মাওলা আলী শের খোদা একটা কবরস্থানের পাশ দিয়ে আসছেন। কিসের পাশ দিয়ে? কবরস্থানের পাশ দিয়ে। মাওলা আলী শের খোদা কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছেন, কবরস্থানের ভিতর থেকে একজন মাইয়ত ডাক দিলেন, ইয়া আলিয়ু, হে আলী, ফাওকি নার ওয়া তাহতি নার, ইয়াসারি নার ওয়া ইয়ামিনি নার। ওগো আলী, মাওলা আলী শের খোদা আপনাকে সালাম। আমি কবরের ভিতরে আছি, আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনার কারণে আমার ভিতরে আমাকে আল্লাহ আযাব দিচ্ছেন। আমার উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। ওগো আলী, একটু আপনি দাঁড়ান, আমার কবরের পাড়ে একটু আপনি কোরআনে পাক তেলাওয়াত করে একটু দোয়া করেন, ঈসালে সওয়াব করেন। আর এই ঈসালে সওয়াবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব বন্ধ করে দিবেন। জোরে বলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত করলে কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয় কে? জোরে বলতে হবে, মাফ করে দেন কে? কবরবাসীদের কবরের পাশে কোরআনে পাকের তেলাওয়াত হলে ওই কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। শুধু তাই নয়, কবরবাসীদের কবরস্থানের পাশ দিয়ে আমাদের খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, মাদ্রাসার কোন ছাত্র, কোন মুতাআল্লিম, কোন তালেবে ইলম, কোন মাদ্রাসার ছাত্র, কোন হেফজখানার ছাত্র যদি কোন এলাকার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমার নবী মিশকাতের হাদিস, আমার নবী বলেন, ও আমার উম্মত, কোন কবরস্থানের পাশ দিয়ে যদি কোন আলেম হেঁটে যায়, কোন মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, রব্বুল আলামিন ওই কবরের 40 দিনের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ।
একজন আলেম, মনে করেন আমাদের হুজুর, কথা বলেন না, আমাদের ইমাম, আমাদের নায়েব ইমাম, একজন মাদ্রাসার ছাত্র যদি হেঁটে যায় তো কবরের আযাব বন্ধ হবে কয়দিনের জন্য? জোরে বলতে হবে, 40 দিনের জন্য। এটা হচ্ছে আমাদের মতো সাধারণ আলেমের কথা। সাধারণ মাদ্রাসার ছাত্র 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। এখন দেখেন সাধারণ আলেমদের যদি এই মর্যাদা হয়, তা আল্লাহর নবী সাহাবী মাওলা আলী শেরে খোদা হেঁটে গেলে কবরের আযাব মাফ হবে না? হবে। মাওলা আলী শেরে খোদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে এক পাশে গিয়ে উনি নফল নামাজ পড়া শুরু করলেন। নফল নামাজ পড়ে এবার কোরআনে পাকের তেলাওয়াত করলেন। কোরআনে পাক তেলাওয়াত করতে করতে মাওলা আলী শেরে খোদা এত বেশি কোরআন তেলাওয়াত করেন, কয়েক মিনিটের মধ্যে মাওলা আলী শেরে খোদা 30 পারা কোরআন, এক খতম কোরআন আদায় করে ফেললেন। জুড়ে বলেন। মাওলা আলী এবার আল্লাহর দরবারে ওই নফল নামাজ এবং মাওলা আলী ওই কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের খতম, এগুলোর সওয়াব আমার আল্লাহকে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাওলা আমার নামাজ, আমার এই কোরআনে পাকের তিলাওয়াতের সওয়াব আমি কবরবাসীকে দিলাম, আল্লাহ তুমি কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে বলেন। মাওলা আলী দেখতে পেলেন ওই কবরের ভিতরে এখনো পর্যন্ত আযাব মাফ হয় নাই, আযাব বন্ধ হয় নাই, ওই কবরের আযাব এখনো চলতে আছে, চলতে আছে। এখন দেখেন বাবা, কবরবাসী ডাক দেয় মাওলা আলীকে ভিতর থেকে, কবরের ভিতর থেকে ডেকেছে। মাওলা আলী শুনতে পেয়েছে কবরের উপরে, ঠিক কিনা বলেন? পাওয়ার দিয়েছেন কে? শোনার ক্ষমতা দিয়েছেন কে? আর মাওলা আলী উপর থেকে দেখতে পান কবরের ভিতরে আযাব চলছে। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীকে কবরের উপর থেকে কবরের ভিতরে দেখার এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমার ভাইরা, মাওলা আলী যদি কবরের উপরে দাঁড়িয়ে কবরের ভিতরে কি হচ্ছে এটার খবর রাখতে পারেন, এটা জানেন কার দেওয়া ক্ষমতায়? তো সেই আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী খবর রাখতে পারেন না? তো নবীর ক্ষমতা মানতে অসুবিধা কোথায়? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখতে পান, এতে কোনো সন্দেহ নাই। মাওলা আলী এবার নামাজ পড়লেন, কোরআনে পাকের তেলাওয়াত করলেন, এবার সওয়াব পৌঁছাচ্ছেন ওই কবরবাসীদের জন্য। এবার দেখা যায় মাওলা আলী দেখেন ওই কবরের আযাব বন্ধ হয় নাই। আলী দৌড় দিলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আসার সময় একটা কবরস্থানে কবরবাসী ডাক দেয়, আমি আলীকে বলে কবরে আযাব চলে, আমি দেখলাম কবরে আযাব চলে, আমি নফল নামাজ পড়লাম, কোরআনের খতম দিলাম, এরপরও কবরের আযাব বন্ধ হয় নাই। আমার নবী বলেন এরকম কোনো কথা তো হতে পারে না, নিশ্চয়ই কবরের আযাব বন্ধ হবে। নামাজ পড়লে, কোরআনে পাকের তেলাওয়াত করে সওয়াব পাঠালে অবশ্যই অবশ্যই কবরের আযাব মাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী সাহাবীকে নিয়ে চলে আসলেন কবরস্থানে। কবরস্থানে এসে এবার আমার দয়াল নবী ওখানে দেখতে পেলেন কবরের ভিতরে যে কবরকে ইন্ডিকেট করে মাওলা আলী দেখিয়ে দিয়েছেন সেই কবরের ভিতরে আযাব নাই, আযাব বন্ধ হয়ে গেছে, সেই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। শুধু ওই কবর না, কবরস্থানে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবো না? এখন মাওলা আলী শেরে খোদা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আমি তো একটু আগে গিয়েছি এখান থেকে, আমি নিজে দেখেছি কপালের চোখে এখানে আযাব চলছে, আর আপনি আসলেন এখন থেকে আযাব বন্ধ হয়ে গেছে। দুজনের মধ্যে কথা চলতেছে। ইন দ্য মিন টাইম সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে তাশরীফ আনলেন। নবীর কাছে আসলেন কে? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে তাশরীফ আনলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সামনে মাওলা আলী যেটা বলেছেন সেটা সত্য।
মাওলা আলী এই কবরে দেখেছেন আযাব চলছে, আলী নফল নামাজ পড়েছেন, কোরআনের খতম দিয়েছেন, এরপর আযাব চলছিল। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন কবরের ভিতরে আযাব নাই, কবর বেহেশতের বাগান হয়ে গেছে। এটাও সত্য। বড় করে বলবেন সুবহানাল্লাহ। এটাও সত্য। বলে কিভাবে সম্ভব? এবার মাওলা আলী শেরে খোদা দেখে আছেন আমার নবীর দিকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কবরের পাড়ে মাওলা আলী নামাজ পড়েছেন, কোরআনের তেলাওয়াত করেছেন, এরপরে সওয়াবগুলো ইসাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো কবুল করেছেন। কিন্তু কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করেছেন অন্য কারণে, অন্য কারো মাধ্যমে। কিভাবে বলেন? এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী একটু শুনেন। আপনার সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মসজিদে যাচ্ছিলেন, উনি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর ওনার চুল মোবারক যখন আসতেছিলেন, ওনার মাথা মোবারক থেকে একটা চুল চিরুনির মাধ্যমে নিচে পড়েছে, আর সেই চুলকে বাতাসে জানালা দিয়ে বের করে উড়াতে উড়াতে এই কবরস্থানে, এই কবরের উপর এনে ফেলেছে। আরো জোরে বলতে হবে। সিদ্দিক আকবরের একটা চুল মোবারক কোথায় ফেলেছেন? বাতাসে উড়াতে উড়াতে এনে ফেলেছেন কবরস্থানের উপরে। সুবহানাল্লাহ বলেন। সেই চুল মোবারকের ওসিলায় আমার আল্লাহ এই কবরস্থানে, যার কবরে আযাব চলছিল, আগুন জ্বলছিল জাহান্নামের, তার জীবনের গুনাহ মাফ করে তার কবরকেও জান্নাতের বাগান বানিয়েছেন। শুধু তা নয়, সিদ্দিক আকবরের চুল মোবারকের ওসিলায় আমার আল্লাহ দয়া করে গোটা কবরস্থানের সমস্ত কবরবাসীদের আযাব বন্ধ করে, সবার জীবনের গুনাহ মাফ করে, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিকের চুল মোবারকের ওসিলায় কবরস্থানের কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? সেই সিদ্দিক আকবরকে ওসিলা করে আমরা যদি দোয়া করি তো আমাদের দোয়া কবুল হবে না? কথা বলবো না? আমরা যদি সিদ্দিক আকবরকে ওসিলা করে দোয়া করি আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে কি হবে না? হবে। এজন্য আমরা সিদ্দিক আকবরকে আজকের মাহফিলে সাবজেক্ট বানিয়ে, বিষয়বস্তু বানিয়ে সিদ্দিক আকবরের আলোচনা করছি এবং সিদ্দিকের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি, মাওলা আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেন এবং আমাদেরকে দুই জাহানের মধ্যে রহমত, নিয়ামত, দৌলত, ইজ্জত যেন দান করেন। একটু বড় করে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মেয় মেয় আওয়াজগুলো ভালো লাগে না, একটু মহব্বতে পড়েন না। এই আশেপাশে যারা হাঁটতেছেন হাঁটবেন না প্লিজ, ডোন্ট লেফট রাইট। মাহফিলের মধ্যে হাঁটা চলা করা, কথা বলা বিলকুল ঠিক না, সম্পূর্ণ মাহফিলের আদবের বিপরীত। মাহফিলের গলিতে হাঁটা ঠিক না, কথা বলা ঠিক না, দুনিয়াবি কথা চলবে না। এখানে কোরআন হাদিসের কথা চলতেছে, এই কথা বলেন না ঠিক কিনা? এখানে ফ্যাট ফাটান কেন? বাহাদুরি করেন না নিজেকে বড় মনে করেন? নবীর চাইতে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্মানীয় পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আলোচনা, সিদ্দিক আকবর আলোচনা চলছে, এখানে আবার কথা কিসের? আমরা কথা বলবো না, কান দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো, এগুলো অন্তরে ধারণ করব, আগামীকাল থেকে বাস্তবায়ন করব। দেখেন সিদ্দিক আকবরের চুল মোবারকের ওসিলায় কবরের আযাব, বলেন না, কবরের আযাব মাফ হয়। সেই সিদ্দিক আকবরকে ওসিলা করে আমরা যদি দোয়া করি আমাদের জীবনের গুনাহ মাফ হবে না? হবে। এই কবরস্থান এই জন্য এমন ভাবে রাখা দরকার যেখানে ঈমানদাররা হাঁটা চলা করে, যেখানে উলামায়ে কেরাম হাঁটা চলা করে। কবরস্থান এটা পৃথিবীর জমিনে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কবরস্থান হচ্ছে পৃথিবীর জমিনে ঈমানদারের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? ওই কবরস্থানকে আমরা বর্তমানে ব্যবসার কেন্দ্র বানাই,
ওই কবরস্থানকে আমরা এখন অপবিত্র করি, ওই কবরস্থানকে নিয়ে আমরা রাজনীতি করি, আছে না নাই? সেই কবরস্থানকে নিয়ে আমরা বাহাদুরি করি, সেই কবরস্থানকে নিয়ে অহংকার করি, গর্ব করি, যেটা আমার কবরস্থান, আমার পরিবারের কবরস্থান, এখানে কাউকে দাফন করা যাবে না, কেউ এখানে ঢুকবেন না, এরকম রেজিস্ট্রেশন দিয়ে দেয়, আছে না নাই? খবরদার, একজন ইমানদারকে দাফন করতে দেওয়া এটা মুসলমানের হক, যে উনি যদি ইন্তেকাল করে ওনার জানাজায় হাজির হওয়া, ওনাকে দাফন কাফন করা, এটা মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? যদি আমার যদি ব্যক্তিগত পারিবারিক কবরস্থান না থাকে, তা আমি একজন ইমানদার মুসলমান, আমি মারা গেলাম ইমান নিয়ে, আপনি কি আমার লাশটাকে পুড়িয়ে ফেলবেন? আমার লাশকে আপনি পানিতে ফেলে দিবেন? তো কি করবেন? আমার পারিবারিক কবরস্থান নাই, আমার সামাজিক কবরস্থান নাই, কিন্তু আমি আমার অত্র এলাকার সন্তান না হতে পারি, আমি আপনার পরিবারের সন্তান না হতে পারি, কিন্তু আমি তো আপনার ধর্মীয় পরিবারের সন্তান, অর্থাৎ আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আপনার কালেমা যেটা আমার কালেমাও সেটা, আপনার প্রভু যিনি আমার প্রভুও তিনি, আপনার কিতাব কোরআন যেটা কালামুল্লাহ, আপনার কোরআন সংবিধান যেটা আমার সংবিধানও সেটা, আপনার নবী যিনি আমার নবীও তিনি। কথা বলেন ঠিক কিনা? কিসের এত বাহাদুরি? আমরা কেন বাহাদুরি করব? বিল্ডিং নিয়েও বাহাদুরি করি, রাস্তা নিয়েও বাহাদুরি করি, মার্কেট নিয়েও বাহাদুরি করি, টাকা পয়সা নিয়েও বাহাদুরি করি, ছেলে সন্তান নিয়েও বাহাদুরি করি, শেষ পর্যন্ত কবরস্থানে গেলে কবরস্থানকে নিয়ে পর্যন্ত বাহাদুরি করি। এমনও আহমক অহংকারী মানুষ আছে না নাই? খবরদার, কবরস্থান নিয়ে, দিন ধর্ম নিয়ে, মসজিদ নিয়ে, দান সৎকা নিয়ে অহংকারী করা যাবে? অহংকার করা যাবে না। কারণ আমার আপনার আমল আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। অন্তত আমি যদি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, যদি আমি একজন বেওয়ারিশ, একজন আর অন্য ফ্যামিলির অন্য এলাকার ভাই আমাদের এলাকায় ইন্তেকাল করলেন, আমরা যদি সবাই মিলে তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করি, তাহলে আমরা একজন ভাইকে সহি সালামতে পরকালে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম, একজন মুসলমানের হক আদায় করলাম। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবরস্থান নিয়ে ব্যবসা করার, কবরস্থান নিয়ে রাজনীতি করার, কবরস্থান নিয়ে গর্ব করা, অহংকার করা থেকে দূরে থাকার তৌফিক দান করো। আমি এক জায়গায় গিয়ে দেখলাম সেখানে কবরস্থান বিক্রি হয়। কথা বলেন না? এক জায়গায় জানাজা পড়াতে গেলাম, তো ওনারা বলতেন, হুজুর আপনি কি জানেন এই কবরটা ক্রয় করছে 1 লাখ টাকা দিয়ে? আমি বলছি কিরে, আমি শুনেছি বিল্ডিং ক্রয় করে মানুষের দুনিয়াতে, বাড়াঘর ক্রয় করে, ফ্ল্যাট ক্রয় করে, দোকান ক্রয় করে, বরাদ্দ চলে, কিন্তু এখন দেখে কবর বেচা কিনা চলে। কথা বলেন না? তাহলে মানুষ বিজনেসকে কোথায় নিয়ে গেছে? কতটুকু কমার্শিয়াল হলে, কতটুকু টাকার জন্য নিচে নেমে গেলে, কতটুকু নিজেকে থার্ড ক্লাস প্রমাণ করতে গেলে একজন মানুষ জায়গা নিয়েও দোকানি করে, জায়গা নিয়েও ব্যবসা করে, বিল্ডিং নিয়েও ব্যবসা করে, মার্কেট নিয়েও ব্যবসা করে, মসজিদ নিয়েও ব্যবসা করে, অলমোস্ট শেষ পর্যন্ত ফিনিশিংয়ে কবর নিয়েও ব্যবসা করে। কথা বলেন না ঠিক কিনা? খবরদার, কবরস্থান এটা আমাদের আপনাদের শেষ ঠিকানা। কথা বলেন না? অন্তত দুনিয়ার বিল্ডিং নিয়ে ব্যবসা করব, দুনিয়ার মার্কেট নিয়ে ব্যবসা করব, টাওয়ার নিয়ে, ফ্ল্যাট নিয়ে ব্যবসা করব, কিন্তু আখিরাতের মাটি নিয়ে আমরা কখনো ব্যবসা করতে যাব না। কথা বলেন? তবে হ্যাঁ, কবরস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কবরস্থানকে ওয়াল দেওয়ার জন্য, কবরস্থানের দেখাশোনার জন্য, কবরস্থানকে সুন্দর মডিফাই করার জন্য টাকা পয়সা খরচ আছে। এই জন্য আমরা সবার থেকে কিছু হাদিয়া নেব, যে ভাই আমাদের কবরস্থানে কাজকর্ম করতে হয়, মাটি ভরাট দিতে হয়, ওয়াল তুলতে হয়, সংস্কার করতে হয়, এই জন্য আমরা কিছু ফান্ড প্রয়োজন আছে আমাদের, একটু প্লিজ আমাদেরকে হেল্প করবেন। সেভাবে বলে আমরা হাদিয়া নিতে পারি, উনি তৌফিক অনুসারে হাদিয়া দিবে। আর বাকি যারা এলাকায় ধনাঢ্য শিল্পপতি আছে, বড় বড় পয়সাওয়ালা আছে, আমরা একটু বড় অঙ্কের হাদিয়া দেব, যেন কবরস্থানটা সুন্দর থাকে। আমাদের এলাকার রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, শ্রমিক দিনমজুরি করে এমন ভাইয়েরা যেন সহি সালামতে কবরস্থানে গিয়ে আরাম করে শুইতে পারেন এবং আমার আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আবার কোথাও কোথাও দেখা যায় কবরস্থানে ঘাস উঠছে সুন্দর সুন্দর, সেখানে
এলাকার সর্দারের, এলাকার হাজী সাহেবের, এলাকার বড় লিডারের, এলাকার বড় মাতবরের, এলাকার দাফটওয়ালার নেতা সাহেবের গরু সরাইতে দিছে কবরস্থানের উপরে, আছে না নাই? ছাগল সরাইতে দিছে কবরস্থানের উপরে। আর আমার নবী কি বলছেন? তোমরা কবরস্থানের পাশ দিয়ে, উপরে না, পাশ দিয়ে যাওয়ার সময় স্যান্ডেলের আওয়াজ বড় করে যেও না, আস্তে আস্তে হাঁটবে। কারণ কবরস্থানে যারা শুয়ে আছেন এরা সম্মানী। আল্লাহ ইমানদারকে দুনিয়াতে এক সম্মান দেন, ঈমান আনার কারণে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণে ঈমানদারের সম্মান আল্লাহ আরো 40 গুণ বাড়িয়ে দেন। এজন্য ঈমানদার দুনিয়াতে থাকলে আমরা ডাইরেক্ট মুসাফাহা করি, কোলাকুলি করি, কিন্তু ঈমানদার রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর যেই হোক না কেন, যখন আমরা ঈমানদার ইন্তেকাল করে যখন উত্তর দক্ষিণ হয়ে গেছে, আমরা সেই ঈমানদারকে যখন কবরের দিকে নিয়ে যায়, জানাজার দিকে নিয়ে যায়, তখন আমরা আর হাতে রাখি না ঈমানদারকে। তখন আমার নবীর সুন্নত মোতাবেক আমরা সবাই মিলে, রিকশাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দিনমজুর হোক, আমরা ওনাকে কাঁধের উপরে নিয়ে নিই। কথা বলেন না? এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাকে এত সম্মান দিয়েছেন। আমি রিকশা চালক, আমি ভ্যান চালক, আমি শ্রমিক, আমি দিনমজুর, আমি চাষি, আমি একজন নরমাল মানুষ, আমার কোনো স্ট্যাটাস নাই। কিন্তু আমি যখন ইন্তেকাল করব ঈমান নিয়ে, আমাকে আর কোটিপতিকে যেভাবে কাঁধের উপরে করে কবরে নিয়ে গেছে, জানাজায় নিয়ে গেছে, আমি রিকশাওয়ালা, আমি ঠেলাগাড়িওয়ালাকেও সেই কাঁধের উপরেই নিয়ে জানাজায় এবং দাফনে নিয়ে যাবে। কোটিপতিকে কাফনের কাপড় কয়টা? 3টা। কোটিপতি পুরুষকে কয়টা? 3টা। মহিলাকে 5টা। রিকশাওয়ালাকে 3টা। দিন মজুরকে, শ্রমিককে। আচ্ছা, কোটিপতিকে মসজিদের যে খাটিয়ার উপরে শোয়ায়ে জানাজায় নিয়ে গেছে, কবরস্থানে নিয়ে গেছে, রিকশাওয়ালাকেও সেম, ঠেলাগাড়িওয়ালাকেও সেম, দিন মজুরকেও সেম। কোটিপতিকে যেভাবে কাঁধের উপরে, রিকশাওয়ালাকেও কাঁধের উপরে। কোটিপতির জন্য যেভাবে 4 তাকবীর, রিকশাওয়ালার জন্য 4 তাকবীর। কোটিপতিকে যে কবরে, রিকশাওয়ালাকেও সেই কবরে। টাইলসের ব্যবস্থা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা, টেলিফোনের ব্যবস্থা, আইফোন ম্যাক্স প্রো, এই প্রো সেই প্রো আছে নাই? কিরে বাবা, অ্যাটাচ বাথরুম কই? আমার মাস্টার বেড ব্যালকনিওয়ালা, অ্যাটাচ বাথরুম এয়ার কন্ডিশনওয়ালা কই? নাই। গরিব যেই ঘরে, গরিব যেই কবরে, ধনীও কিসের বাহাদুরি করেন? কিসের অহংকার? কিসের হিংসা করেন? এজন্য আমরা সবাই আজ থেকে তওবা করব। গরিব বলে, অভাবী বলে, দিনমজুর বলে, ওনার টাকা পয়সা নাই বলে, বড় বেশি শিক্ষিত নয় বলে আমরা কখনো কাউকে ছোট করে দেখব না। সবার ইসলামিক কানুন মোতাবেক অধিকার সমান, সবার সম্মান সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো মেনটেন করার তৌফিক দান করুক। আমাদের দেশে অনেক বাবা আছে, আমরা দেখতে পাই যারা গরিবদেরকে পাত্তা দিতে চায় না। আছে না নাই? বাবারে, আরেকটু যদি খেয়াল করেন আরো স্পষ্ট হবে। মসজিদের মধ্যে কাতারের মধ্যে কি কোনো ক্লাসিফিকেশন আছে যে প্রথম কাতার কোটিপতি, দ্বিতীয় কাতার লাখপতি, তৃতীয় কাতার হাজারপতি, চতুর্থ কাতার দিনমজুর? এরকম কোন সিস্টেম আছে? নামাজের কাতারের সিস্টেম কিরকম? যে আগে আসবে সে আগের কাতারে আসবে, ধনী গরিব একই কাতারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে কোনো ধনী গরিবের কোনো তারতম্য, কোনো ডিফারেন্স নাই। তা আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে আমি আল্লাহ কোনো ডিফারেন্স রাখি নাই। ধনী গরিব একই লাইনে,
হে ধনীরা, হে পয়সাওয়ালারা, হে পাওয়ারফুল নেতারা, হে সরদার মাতবররা, হে ডিসি এডিসি মন্ত্রীরা, হে বড় আলেম হাফেজ কারি মুফাসসির মুহাদ্দিস, হে গবেষক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার, শুনে রাখো, মসজিদে যেভাবে আমি আল্লাহ তোমাদেরকে রিকশাওয়ালার সাথে দাঁড়া করাইয়ে দিয়েছি, কবরস্থানেও আমি আল্লাহ একই সাথে শোয়াইয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করার কোনো সুযোগ, হিংসা করার কোনো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রত্যেক এলাকায় যারা যেখানে থাকবো আমরা যেন অহংকার মুক্ত থাকি, কোনো গরিব মিসকিনকে যেন হেয় না করি, আমরা যেন আমাদের মসজিদে যেভাবে সমান অধিকার সবার, কবরস্থানেও সমান অধিকার সবার, সমাজের মধ্যে আমরা সাধারণভাবে সবাইকে সমানভাবে দেখব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন। আমরা কখনো অহংকার করব না। কথা বলেন না? আমরা কখনো অহংকার করব না এবং কারো প্রতি হিংসা রাখবো না। কথা বলেন না? আজকের যুগে দেখি আমরা হিংসা করতে করতে, অহংকার করতে করতে সেই অহংকারকে আমরা সমাজ থেকে বের করে, ঘর থেকে বের করে আমরা সেই অহংকার, সেই হিংসাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, মাদ্রাসা পর্যন্ত নিয়ে যায়, মাহফিল পর্যন্ত নিয়ে যায়, কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলে দেখা যায় এমন বাহাদুরি দেখায়, এমন ভাব দেখায়, এমন পোস্টনি, এমন ভাব নিয়ে মোড় নি, এই তুই জানোস নি বেটা আমি এই মসজিদের মতো বললি, হ্যাঁ সর, ডানে বামে জায়গা করে দিবে। আর দেখা যায় মোতাওয়াল্লির জন্য সামনে ইমামের পিছনে একটা মুসাল্লা বসায় রাখছে। মুসাল্লা বিষয় রাখে এমনও কিছু ব্যাককল মানুষ কিছু এলাকার মধ্যে আছে না নাই? মোতাওয়াল্লির জন্য, সভাপতির জন্য একটা মুসাল্লা রেখে দিয়েছে, বাকিরা সবাই চতুর্দিকে বসবে। মোতাওয়াল্লি সভাপতি সাহেব খুতবা দেওয়ার পরে আসলেও উনি সবার উপরে, সবার কাঁধের উপরে পা দিয়ে দিয়ে ওই জায়গায় এসে বসবে। এমনও কিছু মানুষ আছে না নাই? আবার দেখা যায় মসজিদের কমিটিতে আছি, মসজিদের দান করি, ডোনার, আমি তো লাখ লাখ টাকা দিয়েছি, এসি দিয়েছি, আমি ফ্যান দিয়েছি, আমি তো ইট দিয়েছি, বালি দিয়েছি, সিমেন্ট দিয়েছি, আমি কংক্রিট ইট দিয়েছি, আমি হুজুরের বেতন দিই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম কথা বলে, এরকম পাওয়ার দেখায়, অহংকার দেখায়, হিংসা অন্তরে রাখে, মানুষের প্রতি হিংসা রাখে এবং অহংকার করে। আছে না নাই? খবরদার, সাবধান থাকতে হবে। এগুলো থেকে মুক্ত হলেই আমরা মুক্তি পাবো, আর এগুলো যদি অন্তরে থাকে আমরা ধ্বংস হব। কারণ ইন্নাল হাসাদা, নিশ্চয় হাসদ, হিংসা, ইয়াকুলুল হাসানাত, সমস্ত আমল সব কিছু জ্বালিয়ে ফেলবে, সব কিছু খেয়ে ফেলবে। যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের ইবাদতকে খেয়ে ফেলে, সওয়াবকে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা করব, অহংকার করব। মসজিদে গেলে দেখা যায় কিছু বাবারা ভাব দেখায়। খবরদার, মসজিদ ভাব দেখানোর জায়গা নয়, মসজিদ মাথা ঝুঁকিয়ে দেওয়ার জায়গা। মসজিদে অহংকার দেখাবার জায়গা নয়, এখানে স্রষ্টার সামনে সিজদায় নাক এবং কপাল একসাথে মাটিতে ফেলে দেওয়ার জায়গা। কথা বলে ঠিক কিনা? ওখানে কিসের অহংকার, এখানে কিসের হিংসা? সবাই সমান। কথা বলেন না? সবাই সমান। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছেন, একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার আরশের নিচে এক সুন্দর যুবককে দেখতে পাচ্ছি, উনি আরশের নিচে বসে আছেন, কি আমল করেছেন উনি, আপনি ওনাকে এই আসনে বসাই দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা এনার তিনটা আমল আমার কাছে বেশি ভালো লাগে, এজন্য আমার পছন্দ হয়েছে বলে আমি ওনাকে আমার আরশের নিচে জায়গা দান করেছি। তিনটা আমল কি কি? আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, এক নাম্বার হচ্ছে এনার অন্তরে হিংসা নাই, কোন ভাইয়ের প্রতি হিংসা, কথা বলে না, হিংসা নাই। দুই নাম্বার হচ্ছে সে কখনো চুগলিখুরি করে নাই, এক ভাইয়ের কথা আরেক ভাইকে লাগিয়ে দিয়ে প্যাঁচ লাগাইয়ে দেওয়া, পরিবারে পরিবারে, বাড়িয়ে বাড়িয়ে, সমাজে সমাজে প্যাঁচ লাগিয়ে, যুদ্ধ লাগিয়ে দেওয়া। এরকম কিছু মুনাফিক আমাদের ভিতরও আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এদের নাম হচ্ছে চুগলিখোর। এদের নাম কি? এই চুগলিখোর। আমার আল্লাহ চুগলিখোরকে পছন্দ করেন না।
আল্লাহ বলেন এই ব্যক্তি জীবনে চুগলিখুলি করে নাই, গীবত করে নাই। এই দুইটা আমল আমার ভালো লাগে। 3 নম্বর হচ্ছে এই ব্যক্তির মা বাবা আছে, সে তার মা বাবাকে সেবা করেছে, মা বাবার খেদমত করেছে, মা বাবার গোলামি করেছে, মা বাবাকে রাজি করেছে। এটা আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই 3টা আমলের কারণে আমি আল্লাহ তাকে আমার আরশের নিচে জায়গা দিয়েছি। ইমামে গাজ্জালি ওনার কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটা এনেছেন। তাহলে বোঝা গেল হিংসা যার অন্তরে নাই, অহংকার যার কলবে নাই, এবং চুগলখুরি গীবত যারা করবে না, সাথে মা বাবার খেদমত যারা করবে, তাদের ঠিকানা হচ্ছে আমার আল্লাহর আরশের নিচে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিল থেকে সিদ্দিক আকবরের জীবন থেকে যে আমলগুলো পেয়েছি, সর্বশেষ এই 3টা আমল সহ আমরা যেন বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেতে পারি, এবং হুজুর যে নসিহত পেশ করবেন সেগুলোও যেন আমরা অন্তরে ধারণ করে আগামীকাল থেকে যেন এগুলো আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।